মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড সন লাইফস্টাইলে। তো আজকে হলো 7ই সেপ্টেম্বর, শনিবার। এখন বাজে সকাল 7টা। উঠে পড়েছিলাম সেই 5:30টার সময়। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। আর যারা পেছনে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দেয়, আর বেল আইকনটা কিন্তু অন করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দেবো, আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো একদম সকালবেলা ছাদে প্রকৃতির মাঝে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে। তো উঠে পড়েছিলাম অনেকক্ষণ আগে। তো তারপরে এই যে এবার হবে বেরোবে, অফিস যাবে, চাটা করতে হবে। চলো ব্লগটা শুরু করে। আর হ্যাঁ, আজকে হচ্ছে গণেশ চতুর্থী। সবাইকে জানাই গণেশ চতুর্থীর অভিনন্দন, শুভকামনা। তো তোমরা কীভাবে কাটাচ্ছ দিনটা অবশ্যই কমেন্টে জানিও, আর আমি কীভাবে কাটাবো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করবো। তো ওই দেখো ওই পিছনে ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছে, ওইগুলোতেই হচ্ছে ওরা অফিসে পাহাড়ের ওপরে। চলো আর কি, এখানে তো কোথায় ঠাকুর উঠেছে, কাল থেকে তো বেরোনো হয় না। আর কালকে বিকেলে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, মনে হচ্ছে প্রচণ্ড রাত্রিতেও বৃষ্টি হয়েছিল, পুরো সাদে খেয়ে যা। তো চলো আর কি, এইটা হচ্ছে পাশে, এখানে হচ্ছে কোনো মানে পাশাপাশি সব ঘর, মানে কোনো সেপারেট নেই। আর এই দেখো এইগুলো মাকেও কিনে দিয়েছিলাম, আমি গ্রো ব্যাগ। এখানে এবারে দেখছি এগুলো নিয়ে এখানে আছে, আগেরবারে দেখিনি, এবারে দেখছি বড়ো বড়ো গ্রো ব্যাগ, কিছু গাছ লাগিয়েছে ওনারা। সকালের আকাশটা কত সুন্দর, প্রকৃতিটা কি সুন্দর লাগছে, পুরো চারদিকে গাছ ভর্তি। দেখো সজনে গাছে কত ফুল হয়েছে, দেখতে পাচ্ছি সব সজনে। আর ওই যে রোড, আমাদের ওই রোড রাস্তায় দেখা যাচ্ছে। তো চলো, সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, সাথে থাকো। আর ব্লগগুলো আশা করি ভালো লাগবে তোমাদের, এখানকার ব্লগ। তো ছত্তিশগড়ের ব্লগ কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানিও। তো কয়েকদিন তো ধামাকাদার ব্লগ পাবে, যাইটাই করবো সবটাই শেয়ার করবো। তো চলো এখন নিচেই যাই, চা করবো, চা খাবো। তো পরে দেখা হবে। তো বন্ধুরা চা নিয়ে বসে পড়েছে, গ্লাস আছে, বিস্কুট ফেলে বলছে, আমি হচ্ছে রুটি দিয়ে। তো বন্ধুরা বাজার যাবো, বেরিয়েছি। আর এখানে গণেশ পূজার প্যান্ডেল দেখা যাবে, দাঁড়া। তো বন্ধুরা এখানে প্যান্ডেলটা এই শুরু করেছে, হ্যাঁ রাত্রিতে গণেশ পুজো, কিন্তু এখানে খুবই অনেক রাত্রি করে পুজো হয় গণেশ পুজো। তো যাই হোক, চলো বাজারে যাওয়া যাক। আর দেখো বাজারে ঢুকতে না ঢুকতেই মুখের কাছে দেখতে পাচ্ছি এগুলো 20 টাকা বান্ডেল বরবটি। বরবটির কালার দেখেছো? আমাদের ওদিকে কিন্তু এরকম বরবটি পাওয়া যায় না। আর এখানে এরকম ভাগা রয়েছে, ভাগা 20 টাকা 10 টাকা যেগুলো যেমন। বন্ধুরা এখানে বেগুন দেখো মাত্র 30 টাকা কিলো, এত সুন্দর সুন্দর বেগুন, মাত্র 30 টাকা। ফুলকপি কিতনা রুপে কিলো আঙ্কেল? এগুলো একটা নিলে 20 টাকা, কিলো 70 টাকা। কেন 1 কিলো বেগুন আছে, তাহলে ঠিক আছে, তাহলে একটাই নিলো না। আছে লাগাইছে ভেন্ডিটা হচ্ছে, এগুলো মূলটা হচ্ছে 40 টাকা, সুন্দর সুন্দর। এগুলো 40 টাকা কিলো। সিমি এগুলো হচ্ছে সিম, দেখো এখানকার সিম দেখো। আমি এখানকার বরবটির কালার দেখি, পুরো লাল টকটক করছে, দেখতে পাচ্ছ এরকম বরবটির কালার। এখানে বিভিন্ন রকমের সবজি, এখানে শসাটাও কেমন। আর এই শসা যদি মানে 1 মাস 1.5 মাস রেখে দাও না, কোনো মানে কালার চেঞ্জ হবে না, এরকমই থাকবে। আমাদের শসা 2-3 দিন পর লাল হয়ে যায়, এটা কিছু হয় না। আমার বাবা তার ব্যাগের ভেতর থেকে একদম বেছে বেছে নিয়ে নিচ্ছে। সবাই এমনি এলো, বললো, দিয়ে দিল, চলে গেল। আমার বাবা দেখো পুরো বেছে বেছে একদম তার ব্যাগের ভিতর থেকে নিচ্ছে। এই হচ্ছে বাঙালি। পটল 50 টাকা কিলো। টমেটো 30 টাকা কিলো। আমাদের ওখানে বাবা কত টাকা কিলো তো টমেটো? 40-50, এখানে 30 টাকা কিলো। কত সুন্দর ফ্রেশ টমেটো, তাও আমরা বাঁচতেছি। চলো হয়েছে। ধন্যবাদ, জিজ্ঞেস করলাম।
धनिया पत्ता कितने का? 40 है, अदरक 40 है। তো বন্ধুরা সবজি কেনা হয়ে গেল, মাছ বাজারে গেলাম। আর এখানে মাছ জানো তো দেরি করে আসে দুপুরবেলা 12টার সময়। তো ওই একটা পাঙ্গাস মাছ ছিল, তো পাঙ্গাস মাছ আমরা খাই না। তো এরপরে গেলাম সেই শপিং মলটাতে। শপিং মলে কিছু টুকিটাকি জিনিস নেওয়ার আছে, তো সেই জন্য শপিং মলে গিয়েছি। তো চলো এখান থেকে আমার প্রয়োজন মতো জিনিস নিয়ে নেব, আর তার সঙ্গে দোকানটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, যেহেতু অনেক দিন পর এসেছি। তো আজকে একটু তাড়াহুড়োই রয়েছে, তাই অল্প বিস্তর শেয়ার করছি। আবার তো নিশ্চয়ই এখানে কয়েকদিন রয়েছি, তার মানে আবার আসবো দোকানে, তখন যদি পারি ডিটেলসে শেয়ার করব। কারণ এখন বাজার নিয়ে গেলে রান্না হবে, আর রান্না করার পর ওকে ভাত পাঠাতে হবে। তো সেই জন্য কিন্তু মানে তাড়াহুড়ো করেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর টুকিটাকি কিছু নেওয়ার ছিল, তো যেটা না নিলেই নয়, তো সেটাই নিচ্ছিলাম। বাবার আমি বাজারে এসেছি দেখলে, আর এখানে তো মানে সবজি টবজি সবেরই দাম কম। আর হ্যাঁ, এখানে মাছটা একটু দেরি করে আসে, মানে ওই জন্য আর কি করব, তো সেই জন্য সবজি নিয়েই বাড়ি চলে যাচ্ছি। আর হ্যাঁ, মাছ তো লাগবেও না আমাদের যদিও, কারণ মাছ তো আমরা নিয়েই এসেছি, তোমরা দেখেছো আগের ভিডিওতে। আর এখানে হচ্ছে সেই গণেশ পুজোর প্যান্ডেল। তো যাই হোক, অবশ্যই পরে শেয়ার করব। তো এখনও কিন্তু গণেশ পুজোর প্যান্ডেল পুরো কমপ্লিট হয়নি। আর এই দেখো বাজার থেকে সবজি নিয়ে চলে এসেছি, কত টাটকা তাজা সবজিগুলো দেখছো, মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে নিই, আর রান্না করতে হবে না। আর বেগুনগুলো উফ! আর দেখো এখন এখানে ফুলকপি পাওয়া যায় কত কম দামে। মূলোগুলো দেখতে পাচ্ছ, মানে কি বলবো, এত সুন্দর, মনে হয় কাঁচাই খেয়ে নিই। আর ওই যে গ্রসারি থেকে একটা লাইটার নিয়ে এসেছি, গ্যাস লাইটার, আর কাশ্মীরি লঙ্কা। ছেলে তো ঝাল খায় না, তো সেই জন্য ছেলের জন্য কাশ্মীরি লঙ্কা আর এই একটা সুজি নিয়ে এসেছি। তো একটা রেসিপি বানানো হবে, তো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তার সঙ্গে সাদা তেল, ভিম লিকুইড, এগুলোই টুকিটাকি দরকার ছিল, তো এগুলোই নিয়ে এসেছি। আর এখানকার তো সমস্ত ব্র্যান্ড অনেকটাই আলাদা থাকে, আবার অনেকটাই আমাদের মতোই থাকে। আর এই হচ্ছে এটা একটা রসুনের আচার নিয়ে এসেছি, রসুনের আচারটা দিয়ে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে। আর এই যে ফ্রি পেয়েছি ম্যাগি, এইটার সঙ্গে বড় প্যাকেটের সঙ্গে এই প্যাকেটের ছোটো প্যাকেটটাকে ফ্রি পেয়েছি। তো যাই হোক, এই হচ্ছে আজকের বাজার, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে রান্নাতে করেছিলাম ভেন্ডির তরকারি, ইলিশ মাছ ভাজা, মূলো শাক ভাজা, আর ইলিশ মাছের ভাতে। তো এটাই আজকে দুপুরে লাঞ্চের মেনু। তো ওকে ভাতটা পাঠাবো, তো সেই জন্য তাড়াহুড়ো করছি। তো চলো পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, ডিনার তো সরি লাঞ্চ কমপ্লিট হয়ে গিয়েছে, তো এবার একটু শুয়ে রেস্ট নেবো। বিকেলবেলা ঘুরতে বেরোবো, এখন বাজে 3টে, খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। তো একটু রেস্ট নিই। ও আসেনি আজকে, আর ওর ভাতও যায়নি আজকে, গণেশ পূজা তো ওখানে সাইডে গণেশ পুজো হচ্ছে, তো ওখান থেকে খাবার এসেছে আজকে। তো ওই জন্য ভাত পাসতে বারণ করলো, মানে রেস্টুরেন্ট থেকে আজ খাবার এসেছে। ভেজ নাকি ভেজই হয়েছে, বাট রেস্টুরেন্ট থেকে পাঠাতে বলেছিল, মানে ওদের সব চাঁদা তুলে পুজো হয়েছে, তো ওখানে ভালো করে খাওয়া দাওয়া হচ্ছিলো, ওই জন্য ঘর থেকে ভাত পাঠাইনি আজকে। তো যাই হোক, চলো এবার একটু রেস্ট নিই, আবার বিকেলবেলা ঘুরতে যাব। কালকে এসেছি বলে আর যাওয়া হয়নি, তো বিকেলে যাব। তো এখানে কিন্তু গণেশ পুজো অনেক জায়গায় দেখি সকালেই গণেশ পুজো হয়, কিন্তু এখানে দেখছি এখনও কোনো গণেশ পুজোর কোনো নেই। মানে সকালেও তখন দেখলে প্যান্ডেলটা বানানো হচ্ছে, কিন্তু মানে এখনও পর্যন্ত ঠাকুরও আসেনি, আর ঠাকুর পুজোও হয়নি। এই জানে কোথায় যে এখানে যেমন হয়তো। তো চলো একটু রেস্ট নিই, পরে আবার বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে আন্টিদের পুজো হয়েছিল, পুজোর প্রসাদ দিয়ে গেছে। এটা কি জানি না, এটা ফল দিয়েছে, এটা কি বুঝতে পারছি না। এইভাবে করে বানানো। আচ্ছা, এটা হচ্ছে বাবা জানো, এটা চালের হচ্ছে সেই পিঠের মতো করে বানিয়ে, সুজি না চালের না। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন একটু বেরিয়েছি ঘুরতে, আমার একটু বেলা হয়ে গেছে, 7:30 বেজে গেছে। কি সুন্দর দেখো মিনিচার টাঙিয়েছে এই রাস্তাটা, তো জলের আওয়াজ এখানটায় যে সিটিটা রয়েছে না, জলের আওয়াজ, বর্ষা হলে আরও আওয়াজ। তো চলো ঘুরতে বেরিয়েছি, কি পুজো টুজো কোথায় কী হচ্ছে দেখি। সামনে প্রচণ্ড লাইটিং করেছে, দারুণ লাগছে দেখতে, কাছে গাই দিয়ে দেখাচ্ছে। তো বন্ধুরা, তোমরা এটা দেখে কি বুঝতে পারছো এটা কি? দেখো বেলুন দিয়ে কিভাবে সাজিয়েছে। দেখো প্রথম তো আমরা ভাবলাম কী হলো, এটা কি পুতুল, তো পরে ভালো করে দেখতে পেলাম যে এটা বেলুন দিয়ে বানিয়েছে। আর এই দেখো এখানে প্যান্ডেলটা কিন্তু সকালে দেখিয়েছিলাম, বাকি ছিল, তো এখন দেখছো অলমোস্ট কমপ্লিট। আর ঠাকুরও কিন্তু এসে গেছেন,
তো এখনও পর্যন্ত ঠাকুরের কিন্তু মুখ খোলা হয়নি, কারণ হচ্ছে এখানে পুজোটা বললাম না রাত্রিতে হয়। তো এই যে দেখছো এই জন্য কিন্তু ধুতি দিয়ে ঘেরা রয়েছে। আর তারপরে কিছুক্ষণ পর যখন গেলাম তখন দেখলাম ধুতিটা খুলে দিয়েছে, কিন্তু ঠাকুরের মুখ খুলেনি। তবে ঠাকুরটা হয়েছে না দুর্দান্ত, মানে এরকম এত বড় এত সুন্দর গণেশ ঠাকুর আমি কোনোদিন দেখিনি, এটাই ফার্স্ট টাইম দেখছি। খুবই ভালো লাগছে, সত্যি বলছি দারুণ লাগছে। তো মুখটা খোলার পরে আরও ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখন তো মুখ বাঁধা রয়েছে, বললাম না রাত্রিতে পুজো, তো সেই জন্য। আর দেখো কত মানুষ কিন্তু এসেছেন এখানে ঠাকুর দেখতে। আর হ্যাঁ, এখানকার আমি গণেশ পুজোটা যেটা দেখলাম, আমাদের ওখানে যেমন সরস্বতী পুজো বেশিরভাগ বাচ্চারাই করে, ছেলেপুলেরা, তো এখানে গণেশ পুজোটা ঠিক সেরকমই। তো যাই হোক, এরপর গেলাম কফি খেতে, কফি খাচ্ছি আর আমি খাই গুড় চা, এখানের ফেমাস গুড় চা। তো এটা খেতে খেতেই কিন্তু অমৃতেল্লু চায়ের দোকানে বসে বসে আঙ্কেলের দোকানে চা খেতে খেতে কিন্তু এখানেই যাচ্ছিল আরেকটা মণ্ডপের গণেশ ঠাকুর। তো কিভাবে ঢাক ঢোল বাজিয়ে একদম বাজি বাজনা করে কিন্তু ও মানে গণপতি বাপ্পাকে নিয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, তোমাদেরকে মিউজিকটা দিয়ে শোনাতে পারলে ভালো লাগতো, বাট ওই যে সবাই যেন মিউজিক আমি দিতে পারবো না, তো সেই জন্য আমাকেই বলতে হচ্ছে। তো দারুণ মজা লাগছিল। তো এটা হচ্ছে একদম কিন্তু সেই চকের কাছে যেখানে আঙ্কেলের দোকান, চায়ের দোকান। তো ওখানে বসেই চা খাচ্ছিলাম, তখনই দেখলাম যে দেখো গণপতি বাপ্পাকে নিয়ে যাওয়া হচ্ছে। ওই দেখো যেখানটা আমরা যে হোটেলে থাকতাম শুভম প্যালেস, ঠিক সেই চকটাতেই। তো ওখানে আঙ্কেলের দোকান, জানাই যারা আমার আগের ভিডিও ফলো করো, রেগুলার ভিডিও দেখো, তারাই জানতে পারবে। আর এই দেখো গণেশ ঠাকুরের, এটা দেখো এটা একটু অন্যরকম গণেশ, সেখানে ছিল ব্ল্যাক কালার, আর এটা দেখো স্কিন কালার। দেখো গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছি, কিন্তু মুখ দেখতে পেলাম না। ওই যে বললাম পুজো রাত্রিতে হবে, তো সেই জন্যই কিন্তু এই এখন কিন্তু গণেশ ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে। কীরকম করে কত সুন্দর বাজি বাজনা করার, এখানে গণেশ পুজোটা কিন্তু অনেকটাই বড় করেই হয়। আর দেখো এখানে আরেকটা গণেশ ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছি। বুঝতে পারছো তোমাদের সঙ্গে কতগুলো গণেশ ঠাকুর আমি শেয়ার করলাম। তো এখানে কিন্তু দু হাত ছাড়াই কিন্তু গণেশ পুজো হয়, তো সেই জন্য দেখো কতগুলো গণেশ ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আরও রয়েছে। তো তারপরে যেতে যেতেই আমরা হচ্ছে একটা দোকানে ঢুকে পড়েছি। এই দোকান থেকে নেব তুলো। বাড়ি থেকে আমরা বালিশে যে তুলো ভরা হয় সেই খোল, সেটা নিয়ে এসেছি। এখানে একটা পা বালিশ বানাবো আর একটা মাথার বালিশ। মাথার বালিশ 4টে রয়েছে, আর আরেকটা লাগবে যেহেতু আমরা 5 জন, তো সেই জন্য কিন্তু এখান থেকে তুলো নিয়ে নিয়েছি। আর দেখো আবার একটা গণেশ ঠাকুর যাচ্ছে, বললাম না এখানে একটু দু হাত ছাড়া ছাড়াই গণেশ পুজো। দেখো এই গণেশ ঠাকুরটা একদম আবার অন্য রকম, তো কত সুন্দর একদম ডিজে বাজিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো খুব ভালো লাগছে। আর হ্যাঁ, তো আজকে তো তোমাদেরকে বললাম গণেশ পুজোর প্রথম দিন, তো সেই জন্য আজকে অতটা ভালো করে সব কিছু শেয়ার করতে পারছি না, তো কাল থেকে শেয়ার করবো। আর এই গণেশ ঠাকুরটা দেখো কত সুন্দর গাছের মধ্যে বসে যাচ্ছে, ছোট্ট একটা গণেশ ঠাকুর, কি ভালো লাগছে দেখতে, তাই না? তো এই দেখো এরা বাজিও ফাটাচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর বাজি ফাটছে। ওই যে মিউজিক বাজছিলো তাই বাজির আওয়াজও তোমাদেরকে শোনাতে পারলাম না। তো আজকে তো সেইভাবে কোনো ঠাকুরই দেখতে পেলাম না, ভেবেছিলাম আজকেই পুজো, আজকেই হয়তো সব কিছু দেখতে পাবো, কিন্তু না, আজকে পেলাম না। তো ঠিক আছে, কালকে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কোথায় কীরকম ঠাকুর উঠেছে। তার জন্য কিন্তু তোমাদেরকে আমার রেগুলার ব্লগ ফলো করতে হবে। এখানে কিন্তু গণেশ পুজো যে আজকে হয়ে কালকে শেষ তা কিন্তু নয়। তো চলো রুমে গিয়ে দেখা হচ্ছে। বালিশ তুলো নিয়ে চলে এলাম, বালিশে ভরা হয়ে গেলো। দেখো একটা পা বালিশ বানিয়েছি, আর এই যেটা এটা হচ্ছে মাথার বালিশ বানানো হচ্ছে। 4টে বালিশ আছে, 5 জন, তো এটাই বানানো হয়ে গেল। আর এই যে পা বালিশ, আর এখানে তুলোগুলো নিয়েছে 275 টাকা কিলো। দেখো ওয়ারনেস, হ্যাঁ না পাবালিশ নেই বলেই তো পাবালিশ করা একটা দিই পাশে। দেখো ওয়াটা পড়ানো গেছে, পুরো কালারটা চেঞ্জ আসছে। চলো, তো বালিশ বানানো হয়ে গিয়েছে, তারপরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে মেনুতে থাকছে, ডিনারের মেনুতে বেগুন ভাজা, আর তার সঙ্গে করছি আলু পোস্ত। আর ছেলের জন্য আলু ভাতে দেওয়া হয়েছে, ছেলে আলু পোস্ততে ঝাল খাবে না, তো সেই জন্য ছেলের আলু ভাতে, এটাই আজকে আমাদের ডিনারের মেনু। তো চলো আর কি, খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ঘরের পেছনেই ঠাকুরটা উঠেছে, এই যে দেখতে পাচ্ছি এখানে প্যান্ডেল হয়েছে। তো এখানে রাত্রিবেলা সব পুজো হবে, ওই একটু আগে ঠাকুর এসেছিলো। তো চলো এই যে উপরে ঝা জল বোতল নিয়ে আসছি। এসি চালিয়েছ? চলো এবার ভিডিওটা শেষ করবো। তো চলো বন্ধুরা, আজকে জানি না কতটা কি ভিডিও হয়েছে। এখানে অ্যাকচুয়ালি কি জানো তো, ঠাকুর পুজো এখানে
এখানে ঠাকুর পুজোর সিস্টেম হচ্ছে মানে কখন হবে জানো তো, ওই যেমন আমাদের দুর্গাপুজো এই মানে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থা মানে ষষ্ঠী থেকে বেশি শুরুটা হয়, এখানে হচ্ছে গণেশ পুজো সেরকমই হয়। ওই জন্য আজকে সেরকম কিছুই নেই, 2-3 দিন পর থেকে বেশি মানে ভালো করে জমজমাটি হবে, এটাই বললো আঙ্কেল। মেন্টাটা পিম্পল আছে। তো চলো আর ভোগ করবো না, আর রাতে 11:30 বাজে, আজকে 11:30 বেজে গেল। বাজার থেকে এসে রান্না করেছি তো, খাওয়ার সময় ভিডিও করা হয়। ওই আলু পোস্ত বানিয়েছি, বেগুন ভাজা, আর সেবেলা মাছ ভাতে দিয়েছিলাম, সেই মাছটা ছিল ওর জন্য, ও তখন আজকে ভাত চাইনি বললাম। আর হচ্ছে আমি মুড়ি খেয়েছি, ওরা ভাত খেয়েছি, আর ছেলে আলু ভাতে। চলো আর কি, আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটিকে তোমরা ফলো করে দিও। যারা পেজে নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ধামাকাদার আরেকটি ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থেকো, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে বলো না। তো আজকে গণেশ চতুর্থীতে কে কীভাবে কাটালো সেটাও তোমরা কমেন্টে জানিও, আর আমি তো এভাবেই কাটালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো দেখা হচ্ছে কাল সকালে আরেকটি ধামাকাদার ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।